আপনাদেরকে বলি, আমার ভাইয়া যখন আমাকে মারে তখন আব্বার কাছে যাই আমি বিচার বিচার দিই যে আব্বা আমার তো ভাইয়া মারছে। চাচাই যখন মারে তখন আমি যাই আব্বার কাছে বিচার দিই যে আব্বা আমার তো কাকাই মারছে, যা বিচার করবো না। কারণ আব্বাই যদি মারে আমি কার কাছে বিচার দিব? আব্বাই যখন আমাকে মারবে তখন আর বিচার দেওয়ার রাস্তা কোনো জায়গায় নেই। যেমন আমরা বাংলাদেশের মানুষ এখন এই সমস্যায় পড়ছি। এই বাংলাদেশের মানুষ এই যে চাঁদাবাজি, সন্ত্রাস, গুম, সন্ত্রাসী, মব এগুলো চলছে, আমরা কার কাছে বলবো? মনে করেন এই সরকার মনে করেন সবাইকে বান দিয়ে মারতেছে। অনেক সরকারে নিজেই মারে, আমাদের আর বিচার দেওয়ার জায়গা নাই। মনে করেন এই যে মগবাজ, সন্ত্রাস, জঙ্গি, বোমাবাজি, মাজার ভাঙ্গে, স্কুলও অত্যাচার করে, স্কুলের মাস্টাররা মারে। আগে মনে করেন পুলিশ মারতো, ওখানে বাংলাদেশের জাতীয় প্রশাসন যে সেই মনে করেন এই বিচার দেওয়ার কোনো রাস্তা নাই। এনসিবি মনে করেন 50 লক্ষ টাকা চাঁদাবাজি করলেও করতে পারে, 100 কোটি টাকা চাঁদাবাজি করলেও করতে পারে। যেহেতু এটা ওরা যদিও একটা রাজনৈতিক দল, আমরা বুঝতেছি তাদেরকে সেনাবাহিনী প্রোডাক্ট দেয়, তারা একটা সরকারি দল। ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ওদের বিরুদ্ধে বললে সরকারের গায়ে লাগবে। যেহেতু এরা সরকারের নতুন দল হলেও সরকারের দায়িত্ব, সরকারের প্রোটেকশনে তারা চলে। এই যে আমি বললাম বাপে মারলো, ভাইয়ে মারলো, বাপের কাছে বিচার দিলাম, চাচাই মারলো, বাপের কাছে বিচার দিলাম। আমাদের জনগণকে যখন সরকার মারে তখন আর বিচার কার কাছে দিব? আজকে যদি বিএনপি হয়তো একটা চাঁদাবাজি করতো, একটা সন্ত্রাসী করতো বা জামাত করতো, অতি দ্রুত গ্রেপ্তার হইতো, মিছিল বাইর হইতো। 50 লক্ষ টাকা নিয়ে ধরা পড়লো, আর কের মিছিল, কের আন্দোলন কিছুই না। এটা এনসিবির বিচারে কি বলে সরকারি দল। এটা তো আমার মুখের কথা না, সারা বাংলাদেশের সবাই জানে। যেহেতু তাদের সাথে সেনাবাহিনী প্রোডাক্ট দেয়। আমি এই জীবনে কখনো দেখি না একটা মন্ত্রীকে, একটা মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সেনাবাহিনী প্রোডাক্ট দিতে দেখি নাই। যত মন্ত্রী আছে আমি সেনাবাহিনীকে প্রোডাক্ট দিতে না, তাদেরকে সেনাবাহিনী প্রোডাক্ট দেয়। এর চাইতে বড় দল আমার মনে হয় না বাংলাদেশে নাই। এনসিবির মতো বড় দল বাংলাদেশে নাই। ওরাই 50 লক্ষকে 50 কোটি টাকা নিয়ে চাঁদাবাজি করলে এইটা কোনো সমস্যা নাই। 5 জনকে গ্রেপ্তার, 5 জনে আজকে গ্রেপ্তার করছে, এটা তো মনে করেন স্বাভাবিক। আজকে গ্রেপ্তার করছে, কালকে ছুটে গেছে, কোনো সমাধান নাই। সমাধান বলতে যা সমাধান আমাদের দেশের জনগণই করবে, কোনো নেতাই পারবো না, কোনো নেতাই পারবো না। জনগণ যখন গ্রাম থেকে, শহর থেকে, ঘরে ঘরে থেকে আন্দোলন করে তুলবো, তখনই সরকার ব্যর্থ হবো। তাছাড়া বিএনপির ক্ষমতা নাই এই সরকারের রাজশাহী বুঝতে আর এই সরকারের রাজনীতি বুঝতে।